থুড়ি 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 বধূ, মাতা তো নয়, বধূ, শুধু বধূ। আচ্ছা চলো চলো। এক মিনিট বলছি, কালকে তো আমার রিসেপশন আছে। হ্যাঁ। ভাত কাপড় আছে। হ্যাঁ। কালকে ভাত কাপড়ের সময় আমার যমুনা বৌদিকে আমি এখানে চাই। বৌমা, এইবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো, মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুমি। আপনারা আমাদের বাড়িতে বিয়ের মণ্ডপে যে মান্ধাতার আমলের অ্যাটিটিউড দেখিয়েছেন, তার থেকে অনেক কম বাড়াবাড়ি করছে। কি গো, তুমি ভদ্রতা সভ্যতা কিছু জানো না? গুরুজনদের সঙ্গে এরকম ব্যবহার করছো? আপনি যাদেরকে গুরুজন বলছেন তারা আমার বাড়িতে গিয়ে ঠিক কি ব্যবহারটা করেছেন সেটা আপনি জানেন? বিয়ের মণ্ডপ থেকে বর তুলে নিয়ে যাবে বলেছিল। আমি আর একটু হলে আমি লগ্নভ্রষ্টা হয়ে যাচ্ছি। এই যে আমার বরটা, তোমার চামড়া ছাড়িয়ে আমি ডুগডুগি বাজা বলে দিলাম। না না, আমার চামড়ায় ভালো ডুগডুগি হবে। চুপ করো তুমি, একদম চুপ। তোমার চামড়ায় নাকি ভালো ডুগডুগি হবে না। খুব না, তোমার খুব তো নিজের বাবার সঙ্গে চলে যাচ্ছিলে, বাবার চামচা কোথাকার একটা। আমার বাবার চামচা নই, আমি বাবার পুত্র। আর আমার কে তুমি? আমি তোমার স্বামী। আমি তোমার স্বামী যখন তুমি যা বলবে সেটাই ফাইনাল। বাস ঠিক আছে, তাহলে প্লিজ তোমার পরিবারের লোকজনদের বুঝিয়ে দিও কালকে আই ওয়ান্ট যমুনা বৌদি। যমুনা বৌদি আমার ভাত কাপড়ে থাকবে, তারপর রিসেপশন পার্টি হবে, আমরা নাচ গান করব। তুমি নাচবে নাকি? হ্যাঁ আমি নাচবো, কিন্তু একটা কন্ডিশন আছে। যদি যমুনা বৌদি এখানে আসে তাহলে আমি ক্লাসিক্যাল নাচবো, আর যদি না আসে তাহলে হিপ হপ। হিপ মানে তো ছি 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 ছি। এই বৌমা তুমি এসব দুষ্টু কথা বলছো কেন? ওইসব আপনি বুঝবেন না, আপনার বোঝার কথা নয় ওইসব, কারণ আপনি ব্যাকডেটেড। এনিওয়েজ বেদ, চলো চলো চলো। হ্যাঁ এসো এসো এসো, আমি নিয়ে যাচ্ছি। এসো, এই তো। ও বৌদি, এ কাকে নিয়ে এসেছো? আমাদের পরিবারটার কি হবে গো? ও আমায় চেনে না, আমার প্রতি ও শোধ নিচ্ছে, আমিও শোধ নেওয়াচ্ছি। আমি লগ্না বলছি। কে লগ্না? গীতের শাশুড়ি মা। ও হ্যাঁ, বলুন কেমন আছেন আপনারা? আমি খুব খারাপ আছি। মানে? তুমি যমুনাকে ফোনটা দাও। কেন, কি হয়েছে বলুন না আমাকে। যমুনাকে ফোনটা দাও। যমুনা, তোমার ফোন।
যমুনা, এটা কি তোমার ট্রেনিং? আমার ট্রেনিং? তুমি নাকি কি রান্না বান্না শিখিয়েছো, সহবত, ভদ্রতা, ব্রতকথা শিখিয়েছো? আপনি কার কথা বলছেন? গীতের কথা বলছি। হ্যাঁ, তা তো শিখিয়েছি। তাহলে এই মেয়ে এখানে এসে কি করছে? কি করছে মানে? বাসে ঝুলতে ঝুলতে। এই বৌমা, ফোনটা আমাকে দাও তো, ফোনটা দাও। হ্যাঁ যমুনা, বাসে করে ঝুলতে ঝুলতে ও আর বেদ বাড়িতে এসেছে। কি হয়েছে? বলছি কি, গীতার বেদ বাসে ঝুলতে ঝুলতে ওই বাড়িতে গেছে। সে কি বাসে? তারপরে তারপরে মাঝখানে কোথায় গিয়ে ড্রেস চেঞ্জ করেছে জানো? যেমন সিনেমায় হয় এই একটা পোশাক, তারপরে আর একটা পোশাক, ফাটা ফাটা বিকিনিতে জিন্স পরে এসেছে জানো। আর তার সাথে কি? তার সাথে ওই উঁচু উঁচু হিল পরেছে, আর ওই হিল পরেই দুধে আলতাতে পা ডোবাতে যাচ্ছিল। সে কি? হ্যাঁ। দাদা, ফোনটা একবার দিন তো। ধরো। আর শোনো যমুনা, এখন কি বলেছো জানো? কি বলেছে? আর এখন বলেছে তুমি না এলে ভাত কাপড় হবে না। এটা কি হচ্ছে যমুনা? কোন জন্মের শোধ তুলছো তোমরা? এটা কি তোমার ট্রেনিং? এসব কি তুমি শেখাচ্ছ নাকি? মাফ করবেন, আমি সে শিক্ষায় শিক্ষিত হইনি। সংসার করার জন্য যে বিদ্যের প্রয়োজন, আমি ঠিক সেই বিদ্যেই গীতকে শিখিয়েছি। সংসার ভাঙার শিক্ষে রায় পরিবারের মেয়েরা শেখায় না, আর আমি তো শেখাই না। বড় সাধারণ ঘর থেকে উঠেছি আমি তো ঢাকির মেয়ে, তাই না? অনেক নিচ থেকে উঠেছি। সেই জন্যই তো আপনারা ঘেন্নায় বলেছিলেন, যে পরিবারে ঢাকির মেয়ে থাকে সেই পরিবারে আপনারা মেয়ে দেনও না, মেয়ে নেনও না। যে পরিবারে একটা ঢাকির মেয়ে পুত্রবধূ হতে পারে, সেই পরিবারে আমরা মেয়ে দিও না, সেই পরিবারের মেয়ে আমরা নিও না। মনে পড়ে? আমার কিন্তু মনে আছে প্রত্যেকটা মুহূর্তের কথা। ও তাই বোধহয় শোধ নিচ্ছ। ছি, শোধ নেব কেন? আপনি তো আমার মায়ের মতো। মায়ের উপর কি শোধ নেওয়া যায়? সে শিক্ষা যে আমি শিখিনি, আর আমি জানি না যে আপনাদের পরিবারে এরকম চল আছে কিনা। যমুনা, আপনি উত্তেজিত হয়ে পড়ছেন, একটু শান্ত হয়ে কথা বলুন। আপনি চিন্তা করবেন না, আমি গীতকে বুঝিয়ে বলবো, ওকে মানিয়ে নেব। আর দেখুন, সামনেই আমার বোনের বিয়ে, তাই আমি একটু বোনের বিয়ের কাজে ব্যস্ত আছি। আপনার সাথে পরে কথা বলবো। দাঁড়াও, একটা মীমাংসা হওয়া দরকার। মীমাংসা? গীত পণ করেছে তুমি ওর ভাত কাপড়ে না এলে ও ভাত কাপড় নেবে না। আজ সন্ধ্যেবেলা তুমি রিসেপশনে না এলে ও কি সব যেন ওই হিপ হপ নাচ করবে বলেছে। সবার সামনে আমাদেরকে অপমান করবে, অসম্মান করবে, যাতা করবে বলেছে। এটাই তো নিয়ম। মানে? মানে কথায় আছে না, ইট ছুড়লে পাটকেলটা খেতেই হয়। যমুনা, মাফ করবেন, আপনারা গুরুজন। গীত বোধহয় রাগের বশে সব করছে। আমি ওকে বুঝিয়ে বলবো, ওকে আমি ঠিক মানিয়ে নেব। আর আপনাদেরকে একটা কথা বলি, সামনেই আমার বোনের বিয়ে। আপনারা প্রার্থনা করবেন যাতে আমার বোনের বিয়েটা সুষ্ঠুভাবে হয়, ও যেন ভালো থাকে, সুখে থাকে। আমার প্রণাম নেবেন। রাখছি কেমন? কি বললো? কি বললো? যমুনা মেয়েটা ভালো। তুমি এ কথা বলছো? ঢাকির পরিবারের মেয়ে হলে কি হবে? ওর কালচার খুব ভালো, ওর কথাবার্তা খুব সুন্দর, বড্ড ভালো মেয়ে।
এরকম বৌমাই তো চেয়েছিলাম। আর বাড়িতে এলো একটা অ্যাটম বোম, বুম, বিস্ফোরণ। তাহলে কেদার রায়ের ছেলে এখন মাটি কোপাচ্ছে? এটা কি তোমার নতুন পেশা সঙ্গীত? কি হলো সঙ্গীত, উত্তর দিচ্ছ না কেন? সঙ্গীত, তুমি কিন্তু বুঝতে পারছো না তুমি ধীরে ধীরে সবকিছু হারিয়ে ফেলছো। কাম অন সঙ্গীত, তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, তুমি রায় পরিবারের ছেলে, কেন এখানে পড়ে আছো? এখনো সময় আছে সঙ্গীত, প্লিজ ফিরে চলো। সঙ্গীত, আমি তোমাকে এখনো অ্যাকসেপ্ট করতে রাজি আছি। ইভেন আমার বাবা মাও আমাদের বিয়ের জন্য অমত করবেন না। প্লিজ সঙ্গীত, ফিরে চলো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কাল আমার শালিকার বিয়ে, তাই গায়ে হলুদের জন্য একটা মণ্ডপ মতো তৈরি করছি, বুঝতে পারলে? আমি এখন ব্যস্ত আছি, তুমি পরে এসো। তুমি আমাকে ইগনোর করছো? ইগনোর? তোমার মতো ক্রিমিনালকে ইগনোর করাই উচিত। আর যা আমি এখনো পর্যন্ত নিশ্চিত যে সেদিন পার্টিতে ওপর থেকে যে ঝাড়টা পড়েছিল ওটার টার্গেট যমুনা ছিল। তুমি ওকে মারতে চেয়েছিলে। আর তারপরে রাস্তায় যে গুন্ডাগুলো আক্রমণ করেছিল যমুনাকে মারতে, তাদেরও তুমি পাঠিয়েছিলে, সেটাও তোমার কাজ ছিল। এখানেই থেমে থাকবো না আমি সঙ্গীত, এখানেই থেমে থাকবো না। কখন কি ঘটে যাবে তোমার যমুনার সাথে তুমি ভাবতেও পারছো না। বিয়েটা হোক, যমুনা চলে গেলে আমার কাছে ফিরে এসো, আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। যমুনা থাকবে, বেঁচে থাকবে, ও রায়বাড়ির বউ হয়ে থাকবে, আর সঙ্গীত রায়ের স্ত্রী হয়ে থাকবে। তোমার দরজা চিরকাল খোলা রেখো, আমৃত্যু। এখন তুমি এখান থেকে আসতে পারো। আর হ্যাঁ, এই গায়ে যদি 2-4 দিন থেকে থাকো তাহলে আমার শালিকার বিয়েতে অবশ্যই খেয়ে যাও। কাল জল সইতে গিয়ে কি ঘটবে তুমি কল্পনাও করতে পারছো না সঙ্গীত। এই মেয়েটা যে কি চায় কে জানে, আবার যে কি ঘটায়। কিন্তু যাই ঘটাক না কেন, এরপরে ওর জায়গা থাকবে পুলিশ লকআপ। বেদ, মাম্মি, ড্যাডি। মাম্মি ড্যাডি? মাম্মি ড্যাডি মানে তুমি এই মাম্মি ড্যাডি এসব ডাকবে নাকি? বলছি আজকে আপনাদের মেনু কি? কি মেনু? মেনু মানে কি? হ্যাঁ, বাড়িতে নতুন বউ এসেছে না আপনাদের, তো কিছু খাওয়াবেন না তাকে? হ্যাঁ খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো। সেটাই আমি জিজ্ঞেস করছি যে আজকে ডিনারে আপনাদের মেনু কি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে ডিনারে কন্টি খাবো। কন্টি? সেটা কি মা? মানে কন্টিনেন্টাল।
তুমি বাড়ির রান্না করা খাবার খাও না? হ্যাঁ, ভাত, ডাল, মাছ, মাংস, ইলিশ মাছ, পাবদা মাছ, পোনা মাছ, ভেটকি মাছ, চিতল মাছ সব আনা আছে। কই মাছ, তুমি যা চাইবে তাই পাবে। বেদ, বেদ, হ্যাঁ বাবা। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, তোর বউ বলছে কিনা আজ রাত্রে কন্টিনেন্টাল খাবে, মেনু কার্ড খুঁজছে। এসব কি? একে আপনারা তো অনেক উঁচু তলার মানুষ। সামান্য একজন ঢাকির মেয়ে আমাদের বাড়ির পুত্রবধূ হয়েছে বলে আপনারা নিজের ছেলেকে আমাদের বাড়িতে দিচ্ছিলেন না। ইনফ্যাক্ট বিয়ের মণ্ডপ থেকে আপনারা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিলেন। তাই আমি ভাবলাম আপনাদের হয়তো সত্যি বিরাট কোনো সাহেবী ব্যাপার রয়েছে। তুমি কিন্তু আমাদের অপমান করছো। দেখো, এটা কি ধরনের কথাবার্তা নতুন বউয়ের? হ্যাঁ বলো তো, তোমার তো যা ইচ্ছে তুমি করে যাচ্ছ। ওই বাসে করে এলে, এসে পাড়ার মোড়ে নামলে, তারপর ওখান থেকে হেঁটে হেঁটে এসে বাড়িতে ঢুকলে। আরে বাবা, পাড়ার সবাই তো দেখছে না এগুলো। তুমি বুঝতে পারছো তুমি কি করছো? বৌমা, এটা কিন্তু অসভ্যতা হচ্ছে। বেদ, তুমি তোমার বউকে বোঝাও এসব কি হচ্ছে কি। হ্যাঁ গীত, শোনো 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 আমার কথাটা শোনো। এক মিনিট দাঁড়ান, 1 মিনিট। আপনি অসভ্যতার কথা বলছেন, তাহলে সভ্যতা কোনটা? আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে একটা মেয়ে বিয়ের মণ্ডপে বসে আছে আর সেই বিয়ের মণ্ডপ থেকেই তার বরকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছে? এটা কোন দেশের সভ্যতা? আচ্ছা, আপনারা কোন আদিম যুগে পড়ে আছেন সেটা প্লিজ একটু বলবেন। অপরাধটা কোথায়? না বলুন, অপরাধটা কোথায়? শুধুমাত্র আমাদের বাড়ির পুত্রবধূ যমুনা বলে, একটা ঢাকির মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলের বিয়ে হয়েছে বলে? আপনারা কোন ব্রিটিশের পরিবার সেটা জানতে পারি কি? বৌমা, ঠিক করে কথা বলো তুমি। প্লিজ গীত, একটু বোঝার চেষ্টা করো। বেদ, রাত্রেবেলা আমি কন্টিনেন্টাল খাবো, তুমি তো জানোই। আর প্লিজ গাড়ি রেডি রাখতে বলো, কারণ আমি ডিস্কে যাব। কি? তুমি ডিস্কে যাবে? আজকে তো কাল রাত্রি। আহা, আপনার একদম চিন্তা নেই মাম্মি, আমরা আলাদাই থাকবো। আপনার ছেলে বাড়িতেই থাকবে, আমি ডিস্কে গিয়ে মজা করে চলে আসবো। ওকে গো বৌদি, তুমি কি বলছো? কাল রাতের দিনে ডিস্কে যাবে? হ্যাঁ যাব। আমাকে প্রমাণ করতে হবে না আমি কতটা আপ টু ডেট, কতটা ধনী, আমি কিভাবে মানুষকে ছোট করতে পারি। গীত, তুমিও কিন্তু একসময় মানুষকে ছোট করতে। সখীর উপর কত অত্যাচার করেছো তোমার মনে আছে? মনে আছে তুমি তুমি কাটারি দিয়ে সখীর ঢাকের চামড়া পর্যন্ত কুচি কুচি করে কেটেছিলে? তুমি দিন রাত ওর উপর অত্যাচার করেছো, অপমান করেছো, গায়ে হাত তুলতে পর্যন্ত গিয়েছিলে। কি করনি? হ্যাঁ করেছি, কিন্তু তারপর আমি নিজের ভুল সংশোধন করছি। আর এটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে যমুনা বৌদির মতন পুত্রবধূ যে কোনো বাড়ির গর্ব, অহংকার। আর যমুনা রায় আমাদের রায় বাড়ির অহংকার। আর ওনারা সেই অহংই আঘাত করেছে, ফল তো ভোগ করতেই হবে। যাই হোক, আমি রাত্রেবেলা কন্টিনেন্টাল খাবো আর গাড়িটা রেডি রাখতে বলো, কারণ আমি মিডনাইট পার্টি করবো। দাঁড়াও, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন? আমি রাজীব বলছি। কে রাজীব? গীতের শ্বশুর মশাই বলছি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কেদার বাবুর সঙ্গে এখন কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, একটু হোল্ড করুন। বড় মামা, বড় মামা, তোমার ফোন। আমার ফোন?
হ্যাঁ। কে ফোন করেছে? গীতা শ্বশুরবাড়ি থেকে। ও হ্যালো, এসব কি শুরু হয়েছে বলুন তো? আপনার মেয়ে নাকি আজ রাত্রিবেলা কন্টিনেন্টাল খাবে? এদিকে আমি বাড়িতে ইলিশ মাছ এনেছি, পাবদা মাছ এনেছি, চিতল মাছ এনেছি, রুই মাছ এনেছি, এমনকি বড় বড় দেশি কইয়া নিয়েছি। গ্রামের বাড়ির পুকুরে জাল ফেলে তুলে আনানো হয়েছে, আর আপনার মেয়ে নাকি বলছে কন্টিনেন্টাল খাবে। তারপর সে নাকি রাত্রিবেলা আবার ডিস্কে যাবে, একা যাবে, আর পর থাকবে এখানে। একবার ফোনটা গীতকে দিন তো। হ্যাঁ দিচ্ছি, নাও, তোমার বাবা কথা বলবেন। হ্যাঁ বাবা বলো। গীত, এসব কি হচ্ছে? বাবা, আমি তো তোমার মেয়ে, তুমি সত্যি কথা বলো তো, তুমি কি এটা বিশ্বাস করো যে আমি যমুনা বৌদির শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে কোনো রকম অন্যায় করতে পারি? গীত, বাবা, তুমি মা তোমরা নিশ্চয়ই স্বীকার করবে যে যমুনা বৌদি আমাদের রায় পরিবারের অহংকার। হ্যাঁ কিন্তু তার মানে সেই অহংকারে আঘাত করেছেন ওনারা।